সো হে অ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমরা কিছু একটা ইউনিক টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। ইউনিক টপিক বলার কারণ হলো গিয়ে আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকের টপিকটা মূলত হচ্ছিল এইটা যে বাইনারি ট্রেডিংয়ে লাভবান ট্রেডার হওয়ার জন্য আপনাকে কী কী বিষয় সম্পর্কে জানতে হবে বা কী কী বিষয় সম্পর্কে অব্যাহত থাকতে হবে বা কী কী স্কিল আপনার থাকতে হবে। ঠিক আছে, এক কথা বলতে পারেন একটা সিলেবাসের মতন আজকে আর কি কয়টা জিনিস বলবো আপনাদের। সেই জিনিসগুলো যদি আপনারা বা সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা আয়ত্ত করতে পারেন বা শিখতে পারেন সেই সব বিষয় সম্পর্কে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারের মধ্যে পড়বেন। কেননা ভাই, আমি যখন একজন বিগিনার ট্রেডার ছিলাম তখন আসলে আমাকে গাইড করার মতন কোনো কেউ ছিল না, বা আমার যখন আর কি একদম শুরুতে বিগিনার আমি যখন ছিলাম মূলত, তখন ওরকম কোনো ভিডিও আমি পাই নাই যে ভিডিওতে আমাকে এটা বলবে যে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার জন্য কি কি বিষয় সম্পর্কে জানতে হবে, মানে কি কি স্ট্র্যাটেজি জানতে হবে। স্ট্র্যাটেজি তো ভাই অনেক ধরনের হয়ে থাকে, তবে মূল যে বিষয়গুলো যেগুলো থেকে আমরা জানতে পারবো, মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবো বা কোনো একটা জিনিসের কারণ ব্যাখ্যা করতে পারবো, সেই জিনিস জানার জন্য আমার কি কি শিখতে হবে সেগুলো কিন্তু কোনো কেউ বলে দিত না। হ্যাঁ, অনেকে আসলে মানে একটা কোর্স বার করতো। কোর্সের বিষয় বলতে গেলে আসলে বাইনারি ট্রেডিংয়ে ভালোভাবে কোর্স করানোর মতন কোনো ইউটিউবার আমি আমার চোখে এখন পর্যন্ত পাই নাই। যত ইউটিউবাররা ফ্রি কোর্স করায় সবগুলোই কিন্তু একদম ফালতু হয়। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের কয়টা ওই যে বিষয়গুলো জানতে হবে সেগুলো বলবো, আর আমি আপাতত শিখাবো না, আমি জাস্ট বলবো, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো। তো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিও মেইন টপিকে যাবো। বাট তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, আর যারা এই ভিডিওতে নতুন নতুন ঢুকেছেন মাত্র ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষের দিকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন। সো বাইনারি ট্রেডিংয়ে প্রথমত আপনাদের যে বিষয় সম্পর্কে জানতে হবে, আপনারা যদি একদম বিগিনার, আমি কিন্তু এখানে একদম বিগিনার যারা তাদেরকে বলছি। সো বিগিনাররা প্রথমেই কিন্তু মানে মার্কেটে যখন আসে তখন কিন্তু তারা আসলে ওই সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর লেভেল কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানে না। সো একটা বিগিনারের ফার্স্ট কাজটাই হচ্ছে হলো এসএনআর লেভেল কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানা। তার থেকেও বেস্ট হবে যদি আপনারা আসলে ট্রেডিং সম্পর্কে আর কি ভালো করে বিস্তারিত জেনে নেন, সেই ক্ষেত্রে আরও ভালো হয়। আপনারা যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আগে ফার্স্টে দেখেন অনেকগুলো ট্রেডিং কিন্তু এক ধরনের না, অনেক ধরনের ট্রেডিং আছে। সবগুলো ট্রেডিং সম্পর্কে জানেন, কোনটা কি ট্রেডিং, কোনটাতে বেশি মানে বেশি প্রফিট করা যাবে, কোনটা কোন ধরনের, কোনটা আপনার সঙ্গে যায়, সেরকম দেখে আগে ফার্স্টে আপনারা রিসার্চ করেন যে ট্রেডিং কয় প্রকার, সেগুলো সব কিছু জানেন। দেন গিয়ে আপনি একটা নির্দিষ্টভাবে নিজে সিলেক্ট করেন। আর যদি বাইনারি ট্রেডিংয়ে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সো প্রথমত আপনাদের এসএনআর লেভেল সম্পর্কে জানতে হবে। এসএনআর লেভেল কিন্তু বাই এই যে সাপোর্ট, এটা নিচেরটা আর উপরেরটা রেজিস্ট্যান্স, এগুলো জানলেই হবে না। এসএনআর লেভেল কোন কোন ক্ষেত্রে কাজ করে, কোন কোন ক্ষেত্রে কাজ করে না, এছাড়া এসএনআর লেভেল কয় প্রকার, এসএনআর লেভেল রেসপেক্ট দেয় কোন সময়, এই সকল বিষয় সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে। এবং এসএনআর লেভেলে অনেক বেশি ট্রেড নিতে হবে। ঠিক আছে, ডেমোতে আপনারা এসএনআর লেভেলে 100টা ট্রেড নিয়ে দেন গিয়ে হচ্ছিল এসএনআর লেভেলটাকে, মানে এসএনআর লেভেলের যে কোর্সটা সেটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এসএনআর লেভেল বাই দেখেন মার্কেটে তো অনেক ধরনের লেভেল আসে, এসএনআর লেভেল হয়, কিন্তু সবগুলোকে কিন্তু মার্কেট রেসপেক্ট করে না। সবগুলোকেই যদি রেসপেক্ট করতো তাহলে মার্কেট একটা জায়গায় স্টাক হয়ে যেত। ঠিক আছে, কিসের জন্য রেসপেক্ট করে না সেটা আপনার বাইর করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করার জন্য আগে ফার্স্টে অনেকগুলা এসএনআর লেভেলে ট্রেড নিতে হবে। ঠিক আছে, যখন আপনি ট্রেড নেবেন তখনই গিয়ে কিন্তু আইডেন্টিফাই করা পারবেন। সো দ্বিতীয়ত আপনি যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো ক্যান্ডেল স্টিক সাইকোলজি সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেল স্টিক সাইকোলজি বলতে গেলে কি, ক্যান্ডেলটা কিরকম, মানে সাইকোলজি, ক্যান্ডেলের সাইকোলজি পড়া আর কি। ক্যান্ডেলটা কোন ক্যান্ডেলের কি আপনার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট দেখে ক্যান্ডেলের সাইকোলজিটা পড়া, যে ক্যান্ডেলটা কি রেডে ক্লোজ হবে নাকি গ্রিনে। সো ক্যান্ডেল স্টিক সাইকোলজিটা আপনাদের জানতে হবে। এটা ইউটিউব থেকে দেখে নিন, আপনারা ক্যান্ডেল স্টিক সাইকোলজি সম্পর্কে কোর্স করতে পারেন। এরপর তৃতীয়ত আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, বা চার্ট প্যাটার্ন আর কি অনেকে যেটা বলে। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাদের জানতে হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন আছে, সেই সব ধরনের প্যাটার্নগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। আপনারা চাইলে ক্রিপ্টোরগুলোও মুখস্থ করে রাখতে পারেন, তবে ক্রিপ্টোরগুলো বা ক্রিপ্টো প্যাটার্ন বা ফরেক্স ট্রেডিংয়ে যেসব প্যাটার্নগুলো থাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, সেগুলো আপনারা চাইলে সেগুলোর প্যাটার্নগুলো আপনারা মুখস্থ করে রাখতে পারেন। তবে আমি বলবো যে ওভাবে আসলে করলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে বাইনারিতে এগুলো কাজ করে না, তবে আপনারা চাইলে এগুলো করে রাখতে পারেন। কেননা বাইনারিতে অনেক ধরনের প্যাটার্ন আছে, যেমন এফএফএলসি প্যাটার্ন আছে, এছাড়া আপনার আরও কিছু ধরনের প্যাটার্ন আছে। এমনি বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটটা আর কি প্যাটার্নই ফলো করে। যেমন এখানে এফএফএলসি প্যাটার্ন আছে, এফএফএলসি প্যাটার্ন আর কয়েকটা প্যাটার্ন আপনারা চাইলে দেখতে পারেন। টুইজার বটম আছে, টুইজার টপ আছে, এরপরে আপনাদের
বুলিশ 3 লাইন স্ট্রাইক আছে, বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক আছে, মর্নিং স্টার আছে, ইভিনিং স্টার আছে। এই সকল ধরনের প্যাটার্নগুলো আপনারা চাইলে মুখস্থ করে রাখতে পারেন। আর প্যাটার্নের ট্রেড নেওয়ার আগে ফার্স্টে আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে হলো, এটা পরে বলি থাক, আমি আগে ফার্স্টে 4 নম্বরে যাই। 4 নম্বরে আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে হলো মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জানতে হবে। মানি ম্যানেজ কিভাবে করবেন সেটা একদম পুরোটা আপনার ব্যক্তিগত উপরে, আপনার ব্যক্তিগত মানির উপরে ডিপেন্ড করে। আপনি যদি ম্যানেজ ভালোভাবে না করা পারেন, কিভাবে আর কি মানিটাকে ম্যানেজ করে আপনি বেশিক্ষণ সার্ভাইভ করা পারবেন সেটা যদি না জানেন, তাহলে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে নিতে পারেন মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা সম্পর্কে। আর মানি ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু মানির দরকার পড়ে, সেটা আমি পরে আসতেছি। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি ভিডিও শেষে বলবো। তার আগে আমি এগুলো বলে দিই যে কোন কোন বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে। তো 4 পরে 5 নম্বরে যেটা আপনাদের সম্পর্কে জানতে হবে সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জানতে হবে। এরপরে 6 নম্বরে যেটা জানতে হবে সেটা হলো প্রাইস অ্যাকশন বেসড, আপনাদের প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। সো এই 6টা বিষয় আপনাদের জানতে হবে। এই 6টা বিষয়ে আগে ফার্স্টে আপনারা ফুলফিলি এগুলোর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, দেন গিয়ে মার্কেটে আসেন। ঠিক আছে, আপনার এই যে 7টা বলছি, সরি 7টা না 6টা বললাম, মেবি 6টা বলছিলাম। সো এই 6টার মধ্যে আপনাদের এই 6টাতে আপনাদের পুরো একদম মাস্টারি অর্জন করতে হবে। আর এই 6টা শুনতে যতটা ছোট মনে হয় ততটা ছোট নয়, এর মধ্যে অনেক ধরনের প্যাচ গোছ আছে যেগুলো আপনাদের আর কি সংশোধন করতে হবে বা যেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই বড় বিষয়। হয়তো আপনাদের অধ্যায় মনে হতে পারে 6টা, তবে এই 7টা অধ্যায় আপনাদের মুখস্থ করে, এটাকে আমি বইয়ের মতনই ধরি। তো এই 7টা বিষয় সম্পর্কে আপনাদের জেনে দেন গিয়ে হচ্ছিল ট্রেডিংয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো এখন ভিডিওর লাস্টে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা, এই সবগুলো বিষয় আপনি জানার পরও আপনি জেনে গেলেও কিন্তু আপনি প্রফিট করা পারবেন না মার্কেট থেকে যতক্ষণ পর্যন্ত আপনার একটা সার্টেন মানি না থাকে। ঠিক আছে, একটা পরিমাণ মতন মানি থাকার লাগবে যেটার মাধ্যমে আপনি ওই মানিটাকে ম্যানেজ করা পারবেন। আপনি যদি অনেক কম টাকা নিয়ে এই মার্কেটে আসেন বা এই বাইনারি ট্রেডিং আসেন, সেই ক্ষেত্রে কিন্তু বাইনারি ট্রেডিং আপনি প্রফিট করবেন না, বরঞ্চ লস করে একদম একদিনে সব টাকা শেষ করে ফেলবেন। ঠিক আছে, আপনার ইমোশনেরও কিছু এখানে কাম আছে, ইমোশন কন্ট্রোলটাও আপনারা করা শিখতে হবে আপনাদের। এটাও ওইটাতে অ্যাড করে নিন পয়েন্টটাতে। আমি যেহেতু স্ক্রিপ্ট বানাইনি এই ভিডিওতে, যার কারণে আমি অনেকগুলো এই ইমোশন কন্ট্রোলের পয়েন্টটা ভুলে গিয়েছি। যাই হোক, এটা আমি এখন বলি, ইমোশন কন্ট্রোল করতে হবে। এই ইমোশন কন্ট্রোল শেখার জন্য কিন্তু আপনারা যখন প্রথম বাইনারি ট্রেডিংয়ে ডিপোজিট করবেন, তখন অল্প অ্যামাউন্ট ডিপোজিট করা ট্রাই করবেন, আর ওই অল্প অ্যামাউন্ট থেকে অনেক ভালো টার্নওভারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রফিট লস হবে, তবে এই প্রফিট লসটা যাতে এত বেশি হয় যাতে আপনি মার্কেটে 1000 টাকা দিয়ে 3 থেকে 4-5 দিন সার্ভাইভ করা পারেন। ঠিক আছে, ট্রেড নিয়ে লস করে এরকমভাবে আপনাদের টার্নওভার মিনিমাম 1000 টাকায় মিনিমাম 10,000 টাকা টার্নওভার ইজিলি হয়ে যাবে। আমি তো ভাই 1500 টাকা দিয়ে 70,000 টাকা টার্নওভার করছি। এটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা বাস্তব। আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আগের ভিডিও একদম প্রথম যেটা একটা আছে আমার স্ট্র্যাটেজি নিয়ে, সেখানে কিন্তু আমি আমার টার্নওভারটা দেখাইছিলাম। ওই সময় আমি কিন্তু 1 মাসের টার্নওভার দেখাইছিলাম। সো টার্নওভারটা কি এটা অনেক বুঝে না, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো, এটা আলাদা ভিডিও বানানোর কোনো দরকার নেই। আপনি ইউটিউবে সার্চ করে দেন গিয়ে টার্নওভারটা কি সেটা জেনে নিতে পারবেন। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো কি, এটা আপনার মানি লাগবে ম্যানেজ করার মতন। ঠিক আছে, আপনার ওরকম মানি লাগবে যেটাকে ম্যানেজ করা যায়। আপনি যদি 1000 টাকা নিয়ে মার্কেটে ঢুকেন বা 4-5 টাকা নিয়ে ঢুকেন, সেই ক্ষেত্রে মার্কেটে লস করার সম্ভাবনা আপনার বেশি থাকবে। আপনি যদি 10,000 টাকা নিয়েও মার্কেটে যদি করেন, আপনি ডিপোজিট করেন এই কর্টেক্সে বা বাইনারি ট্রেডিং, যদি আপনি $100 ডিপোজিট করেন, সবাই বলে $100 দিয়ে ভালো মানি ম্যানেজমেন্ট হয়। হ্যাঁ ভাই, ভালো মানি ম্যানেজমেন্ট হয়, তবে $100 দিয়ে আপনি কিন্তু ভালো লেভেলের প্রফিট করা পারবেন না। $100 দিয়ে আপনি ওই লেভেলে প্রফিট করা পারবেন না যেই লেভেলের টাকা আপনি কামানোর চিন্তা ভাবনা করছেন এই ট্রেডিং থেকে আপনার ভালো লেভেলের টাকা কামানোর জন্য বা প্রফিট করার জন্য আপনার কিন্তু ওরকম লেভেলের ক্যাপিটাল থাকার লাগবে। ঠিক আছে, কেননা আপনি যদি একদম মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী ফলো করে চলতে যান, সেক্ষেত্রে কিন্তু $100 দিয়ে কিন্তু আপনি প্রতি রেটে $50 করে নিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টটা ভঙ্গ হয়ে যায়। আপনি আপনার মানি অনুযায়ী রিস্ক অনেক বেশি নিয়ে নিতেছেন আর মানিটাকে ম্যানেজ করতেছেন না আপনি সেই ক্ষেত্রে। সো এই দুইটা জিনিস কিন্তু আপনার ওই সময় ভঙ্গ হয়ে যায়, আর যার কারণে আপনি এট দি এন্ড দুইটা ট্রেডে কিন্তু আপনি ফুল অ্যামাউন্টটা লস করে ফেলবেন। সো এর কারণে আর কি মানি ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট মার্কেটে। আমি এটা বলবো না যে $100 দিয়ে মানি ম্যানেজমেন্ট হবে না, হ্যাঁ হয় মানি ম্যানেজমেন্ট, তবে ওইটা $100 দিয়ে আপনি কিন্তু ওই লেভেলে প্রফিট করা পারবেন না যেই লেভেলে প্রফিট আপনি চান। ঠিক আছে, আমি জানি যে বাইনারি ট্রেডিং বা ট্রেডিংয়ে যারা আসে তারা আসলে কী লেভেলে টাকা কামাইতে চায়, এটা আমি সবার সাইকোলজি সম্পর্কে জানি, কেননা আমি ওই লেভেলেরই একজন বান্দা। সো আমি বলবো কি যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই
আগে ফার্স্টে আপনাদের ইনকাম সোর্স ঠিক করবেন। ইনকাম সোর্স যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বাইনারি ট্রেডিং এ আপনারা এসে কিছু করতে পারবেন না। আগে ফার্স্টে ইনকাম সোর্স বানাবেন। সো এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তো আই হোপ আপনারা আজকের এই ভিডিওটাতে আপনাদের কোনো না কোনো কিছু হলেও আপনারা কিছু শিখতে পেরেছেন। আর এই যে মানি ম্যানেজমেন্টের বিষয়ে যেটা বললাম লাস্টে যে কথাটা, যে আপনাদের মানি ম্যানেজ করার মতন কিন্তু কুই লেভেলের মানি থাকা লাগবে। সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে বলতেছি, কেননা যদি আপনার ইনকাম সোর্স না থাকে আর আপনার যদি ক্যাপিটালটা কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট থেকে প্রফিট করা পারবেন না, বরং লসই করবেন। $100 দিয়েও কিন্তু অত বেশি প্রফিট করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে $100 দিয়েও লস করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি বলবো $1000 হলো বেস্ট। 1 লাখ টাকা বিনিয়োগ করে আপনি গিয়ে পরে ট্রেডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো প্রফিট করা পারবেন। প্রতিদিনে 4500 টাকা করে বা 3000 টাকা করে ইনকাম করা পারবেন যদি আপনারা 1 লাখ টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে। সো যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না, এতটুকুই ছিল ভিডিওটা। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।